বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এক দেশ এক ভোট খবর সূত্রের। শীতকালীন অধিবেশনেই এই বিল পেশ করতে চাইছে মোদী সরকার। এই নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন, জানিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিরোধীরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিলটিকে অসাংবিধানিক বলে তোপ দেখেছেন। এই আবহে আজ সংসদে বিলের বিরোধিতায় সরব হওয়ার সম্ভাবনা বিরোধীদের। মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এক দেশ এক ভোট বিল। বাসব রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। বাসব, যেটা বলা হয়েছিল যে এক দেশ এক ভোট বিল যদি পাশ হয়ে যায়, তাহলে এই যে বারংবার যে অভিযোগ ওঠে বারবার করে যে এই নির্বাচন প্রক্রিয়া চালু থাকার জন্য যে সরকারের উন্নয়নমূলক কাজগুলি থমকে যায়, সেইগুলি তাহলে আর থমকাবে না। পাশাপাশি সরকারি কর্মীরা যারা যে দীর্ঘদিন ধরে এই কাজের জন্য আটকে থাকে, তাদেরও অনেকটা রিলিফ পাওয়া যাবে। কিন্তু বিরোধীদের যে অভিযোগ, তারা মূলত কি কি অভিযোগ করছে? বিরোধীদের বিশেষ কোনো অভিযোগ নেই। বিরোধীদের বক্তব্য হচ্ছে এক দেশ এক ভোট, এটা হচ্ছে ভারতীয় সংবিধানের বিরোধী। এক, দুই নম্বর হচ্ছে ভারতের যে ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ ইউনিয়ন অফ স্টেট, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তার বিরোধী এক দেশ এক ভোট। দুই, তিন নম্বর হচ্ছে এই বিল এই অধিবেশনে পেশ হবে না যতদূর খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা এটা নোট করেছে, হ্যাঁ বলেছে, ঠিক আছে, কিন্তু এই অধিবেশনে পেশ হবে না। তার কারণ এই বিল পাশ করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় 2/3 মেজরিটিতে চাই, 2/3 সংখ্যাগরিষ্ঠতা। অর্থাৎ লোকসভায় 368 জন সাংসদ, যেখানে বিজেপির নিজস্ব 240 এবং যারা অ্যাবি তার সেই মিলিয়ে 292, 368 72, এবং লোকসভায় 162 জন সাংসদের চাই, সম্মতি চাই। বিজেপি সব মিলিয়ে 123 হয়েছে, মানে বিজেপি এবং এপি। ফলত এই বিল কখনো পাশ হওয়ার কথা না। এছাড়া সংবিধানের অন্তত 18টা অ্যামেন্ডমেন্ট করতে হবে এই বিলের জন্য, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এটা সম্ভবই না। এবং যদিও সম্ভব হয়, ধরে নিলাম এগুলো সব ঠিক, তারপরেও ডিলিমিটেশন আছে, জনগণনা আর কি, জনগণনার পরে সাংসদ সংখ্যা ঠিক হবে, তারপরে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে এটার পদ্ধতিগতই অনেক সমস্যা আছে। এছাড়া আপনি যেটা সময় জানতে চাইছেন বা বলবেন, সেটা হচ্ছে বিরোধীরা এটা নিয়ে কি কি আপত্তি তুলেছে। বিরোধীরা এইগুলো আপত্তি তুলেছেন, সেই আরো অনেক আছে। যদি মিড টার্ম ইলেকশন হয় সেক্ষেত্রে রাজ্যগুলো কি হবে, এবং বহু টেকনিক্যালিটি গন্ডগোল আছে। এটা একটা দিক গেল। তবে সংসদে যেটা আজকে হতে চলেছে, কোশ্চেন আওয়ারের পরেই সংবিধান নিয়ে আলোচনা শুরু হবে। সংবিধান নিয়ে এটাই সংসদের আজকে মানে যা নোটিশ দেয়, তাতে আজকে প্রথমে কোশ্চেন আওয়ার, তারপরেই সংবিধান নিয়ে আলোচনা। আজকে এবং কালকে লোকসভায়, সোম আর মঙ্গলবার রাজ্যসভা। আজকে সংবিধান নিয়ে আলোচনা লোকসভায় শুরু করবেন রাজনাথ সিং, যিনি প্রতিরক্ষা মন্ত্রী। আর বিরোধীদের পক্ষ থেকে লোকসভায় সংবিধান নিয়ে প্রথম বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। এইটা হচ্ছে মূল খবর। আর আগামীকাল শনিবার সংবিধান নিয়ে বিজেপির পক্ষ থেকে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং রাজ্যসভায় সংবিধান নিয়ে শুরু করবেন অমিত শাহ সোমবার, যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং মঙ্গলবার জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এইটা হচ্ছে লোকসভার মূল জায়গাটা। আর ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, সেন্ট্রাল ক্যাবিনেট, কিন্তু এই অধিবেশনে আসার সম্ভাবনা খুব কম। বেশ, ধন্যবাদ বাসব।